তোমাদের সংস্কৃত মেজরের ক্রীড়াতার্য নিয়ম, এই ক্রীড়াতার্য নিয়ম এমসিকিউ এসএকিউগুলো দেওয়া ছিল, ঠিক আছে। এসএকিউ 25টা নাকি 25টা দেওয়া ছিল, সেগুলো জিজ্ঞেস করব, বলবে। প্রথমে বলো ক্রীড়াতার্য নিয়ম বিখ্যাত টিকাকারের নাম বলো। মল্লিনাথ। বেশ। ধনঞ্জয় বলতে কাকে বোঝানো হয়েছে? অর্জুনকে। আচ্ছা। ক্রীড়াতার্য নিয়মের প্রতিটি স্বর্গের শেষে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে? লক্ষ্মী। বেশ। জগতে কি ধরনের বাক্য দুর্লভ? মনোহর বাক্য দুর্লভ, ঠিক আছে। ক্রীড়াতার্য নিয়মের প্রথম স্বর্গে অঝির শব্দের অর্থ কি? প্রাঙ্গণ, মানে উত্থান। বেশ। তোমার পাঠ্যাংশে কাকে বৃকোদর বলা হয়েছে? বৃকোদর। ভীমকে, ঠিক আছে। ক্রীড়াতার্য নিয়ম এর একটি বিখ্যাত টিকার নাম বলো দেখি। ঘণ্টাপথ, ঠিক আছে। কাদের চার চক্ষু বলা হয়? রাজাদের চার চক্ষু বলা হয়। যুধিষ্ঠিরের কাছে দৈত্য বনে কে এসেছিলেন? বনেচর, হ্যাঁ, বেশ। অর্জুন কোন দেশ জয় করেছিলেন? উত্তর কুরু, ঠিক আছে। পরের প্রশ্ন ধরছি, দ্রৌপদীর পিতার নাম বলো, বা দ্রৌপদীর পিতার কে ছিলেন আর কি? বেশ। বিচিত্র রূপা খলু চিত্ত বৃত্তয়া কে কথা বলেছিলেন? দ্রৌপদী কথা বলেছিলেন। রাজাদের চক্ষু স্বরূপ কাদের বলা হয়েছে? গুপ্তচরদের। বেশ। এবার গুপ্তচরদের চক্ষু বলেছিলেন কেন? গুপ্তচররা তো ধরো লুকিয়ে লুকিয়ে কাজ করে, তাই তো। বেশ। দুর্যোধন কাকে যুবরাজ পদে অভিষিক্ত করেন? দুঃশাসনকে। বেশ। বনেচর যুধিষ্ঠিরের সাথে কোথায় দেখা করেন? দৈত্য বনে। মনু শব্দে কি বোঝো? মনু, মদ উদ্দনায় জফলাংশ, ক্রোধ। ক্রোধ। সুযোধন কে? দুর্যোধন। পর্বত সম্ভূত গজরাজের সঙ্গে কাকে তুলনা করা হয়েছে? সহদেবকে। যমজ ভাই নকুল ও সহদেবকে, মানে দুজনেরই নাম তোমাকে এখানে রাখতে হবে। ক্রীড়াতার্য নিয়ম এর রচয়িতা কে? মহাকবি ভারবী। ঠিক আছে। ভারবীর কাব্যের প্রসিদ্ধ বৈশিষ্ট্য কি? অর্থগৌরব। দুর্যোধন পদটির অন্তর্নিহিত অর্থ কি? হ্যাঁ, মানে এটা সুযোধন। দুর্যোধন এখানে দেওয়া হয়েছে সুযোধন বা দুর্যোধন। আমরা মানে সুযোধনের একই নাম আমরা দুর্যোধন পেলাম, আমি সেই জন্যই জিজ্ঞেস করলাম যে সুন্দরভাবে যুদ্ধ করেন। বেশ। আচ্ছা, ত্রিগণ কি? ত্রিগণ কি কি? ধর্ম, অর্থ আর কাম। তিনটি দরকার। ধর্ম আমাদের মানতে হবে, অর্থ আমাদের প্রয়োজন, শুধু টাকা পয়সা নয়, বুঝতে পেরেছো? এবং কাম মানে কোনো কিছু কামনা করা, যে কোনো কিছু কামনা করা। আমি তোমার কাছ থেকে যদি এক টাকাও কামনা করি, ইচ্ছা প্রকাশ করি যে তুমি আমাকে 1 টাকা দেবে, তাহলে সেটা কিন্তু আমার কাম বা কামনা, ঠিক আছে। কিং সখা এর অর্থ কি? প্রিয়তম বন্ধু। না, প্রিয়তম নয় বাবু, কুৎসিত বন্ধু, মানে খারাপ বন্ধু, উল্টো হয়ে গেল। এখানে হচ্ছে দুর্মন্ত্রী, যে মন্ত্রণা খারাপ মন্ত্রণা দেয়। মন্ত্রী মানে যে মন্ত্রণা দেয়, তাই তো মন্ত্রী। এবারে যে খারাপ মন্ত্রণা দেবে, ধরো তুমি আমার সাথে মিশছো,
আমি বলি জানিস হ্যাঁ বিড়ি সিগারেট ভালো জিনিস, হ্যাঁ কুল লাগবে দেখতে, একটা সিগারেট ফুটতে ফুটতে রাখতে দিয়ে যাবো কত সুন্দর লাগবে, কিন্তু এটা কি ঠিক? মোটেও ঠিক নয়। কোনো নেশা করা ঠিক নয়। হ্যাঁ নেশা করো, পড়াশোনার নেশা, ওইটা বাদ দিয়ে আমরা সব করি। চার চক্ষুষ শব্দটির অর্থ কি? যেমন তুমি চার চক্ষুষ, চক্ষুষ না চক্ষুষ, গুপ্তচররা যাদের চক্ষু স্বরূপ, যাদের চক্ষু স্বরূপ তারা অর্থাৎ রাজারা, বলো না চারদিকে ইয়ে করে। বেশ 25টা দেওয়া ছিল, 25টা হয়ে গেল। এরপরে 25টা অর্থাৎ 50টা অবধি করবে না, 54টা তোমাদের এসএকিউ দেওয়া হয়েছে, তাহলে বাকি আর 30টা মতো করে নিও, কমপ্লিট হয়ে যাবে। তারপরে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু করতে যাবে, ঠিক আছে? বেশ।